মানুষের প্রাচীন ইতিহাসে এক বিস্ময়কর সময়ের কথা বলা হয়। এক সময় যখন পৃথিবীতে ছিল দানব আকৃতি মানুষদের যুগ, তাদের উচ্চতা নাকি পৌঁছাতো প্রায় ৭০ মিটার পর্যন্ত। পৃথিবী তখন ছিল কঠিন, জীবন ছিল রুক্ষ আর সংগ্রামময়। সেই সময়ে টিকে থাকত শুধু শক্তিশালীরাই। এই কঠিন যুগেই পৃথিবীতে জন্ম নেন প্রথম নবী হযরত শীত আলাইহিসসালাম। তিনি শুধু একজন পথপ্রদর্শকই ছিলেন না, বরং জ্ঞান ও প্রজ্ঞায় ছিলেন অনন্য। ধাতু নিয়ে কাজ করতেন, সেগুলিকে রূপান্তর করতেন, আর মানুষের আত্মরক্ষার জন্য তৈরি করেছিলেন প্রথম অস্ত্র। কারণ তার সামনে ছিল কাবিলের বংশধররা, এক বেপরোয়া সীমাহীন এক সম্প্রদায় যারা লিপ্ত ছিল অনৈতিকতা আর ভোগ বিলাসে। তবে শীত আলাইহিসসালামের প্রকৃত শক্তি তার অস্ত্রে নয়, বরং সেই বিশেষ লাদুন্নি জ্ঞানে যা তিনি পেয়েছিলেন তার পিতা হযরত আদম আলাইহিসসালাম থেকে। তিনি অদৃশ্য জগতের অনুভব করতে পারতেন, ভবিষ্যতের ইঙ্গিত বুঝতে পারতেন, এমনকি ফেরেশতাদের সাথেও সরাসরি কথা বলতেন। তার মাধ্যমেই প্রবাহিত হয়েছিল এক মহান আমানত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর, যা এক ধারাবাহিক আলোর শৃঙ্খলের অংশ ছিল। এই নূর শীত আলাইহিসসালামের কপাল দিয়ে অগ্রসর হয়েছিল মানব ইতিহাসে। এই কারণেই তার নাম শুধু ইসলামেই নয়, বিভিন্ন সভ্যতায়ও পাওয়া যায়। কোথাও তাকে নবী বলা হয়, কোথাও একজন জ্ঞানী মানুষ হিসেবেই বর্ণনা করা হয়। আপনি দেখছেন আল্লাহর ছোঁয়া, আমাদের নবীদের ধারাবাহিক গল্প। মিস করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর কমেন্টে লিখে জানান আপনি কোন দেশ থেকে দেখছেন। এবার চলুন শুরু করি। এই গরমে কাজ বা পড়াশোনা অসহ্য লাগছে? সমাধান আওয়ে F23 পোর্টেবল ডেস্ক ফ্যান। এক ক্লিকেই ঠান্ডা বাতাস, পাওয়ারফুল এয়ার ফ্লোতে থাকুন ফ্রেশ ও কমফোর্টেবল। 4000 mAh ব্যাটারি, একবার চার্জে দীর্ঘ সময় ব্যবহার, সাথে সহজ USB চার্জিং। অফিস, বাসা বা ট্রাভেল সব জায়গায় পারফেক্ট। স্টাইলিশ ব্ল্যাক ডিজাইন, কম্প্যাক্ট সাইজ, আপনার ডেস্কে দেবে প্রিমিয়াম লুক। আওয়ে F23 ডেস্ক ফ্যান, ছোট কিন্তু শক্তিশালী। এখনই অর্ডার করুন আর থাকুন সবসময় কুল। একটু থামুন, যা জানেন সব ভুলে যান। ইতিহাসের বই, শেখা টাইমলাইন সব কিছু পাশে রেখে নিজেকে একটি প্রশ্ন করুন। মানবজাতির একেবারে শুরুর দিকে মানুষ কেমন ছিল? তারা কি আমাদের মতোই ছিল? উত্তর না, পুরোপুরি নয়। তখন ছিল বিশালাকার মানুষ, যারা আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং কঠিন পরিবেশে অভ্যস্ত ছিল। উত্তরের লেবাননের বেকা উপত্যকার কাছে একটি ছোট্ট গ্রাম আছে, নাম নবী শীত। সেখানে রয়েছে একটি কবর, যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ দেখে আসছে। এটি কোনো সাধারণ কবর নয়, এর দৈর্ঘ্য প্রায় 60 থেকে 70 মিটার। আজকের দিনে একটি সাধারণ কবরের দৈর্ঘ্য যেখানে মাত্র 2 মিটার, সেখানে এই কবরটি প্রায় 35 গুণ বড়। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, এত বড় কবর কার হতে পারে? লোককথা আর মিথ সব সময় এক উত্তর দেয়, দানবাকৃতি মানুষ। কিন্তু বাস্তবতা হয়তো আরও গভীর। মানব ইতিহাসের প্রাথমিক যুগে পরিবেশ ছিল আজকের চেয়ে সম্পূর্ণ আলাদা। বায়ুমণ্ডল, মহাকর্ষ, এমনকি পৃথিবীর চৌম্বক ক্ষেত্রেও ছিল ভিন্ন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তখন মানুষের জিনগত গঠন আজকের মতো দুর্বল হয়ে যায়নি। তাদের শরীর ছিল পূর্ণ সক্ষমতায়। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে বসবাসকারীরা কঠিন আবহাওয়া, দুর্গম ভূমি, বন্য প্রাণী আর কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে নিজেদের গড়ে তুলত। এসব চাপ শরীরকে আরও শক্তিশালী করত, ফলে হাড় হতো মোটা, পেশি হতো শক্ত, আর উচ্চতা বাড়ত ক্রমশ। বর্ণনায় পাওয়া যায়, সমতলে থাকা কাবিলের বংশধরদের তুলনায় পাহাড়ে বসবাসকারী শীত আলাইহিসসালামের অনুসারীরা ছিল অনেক বেশি শক্তিশালী ও প্রভাবশালী। সময়ের সাথে সাথে প্রজন্ম বদলেছে, পরিবেশ পরিবর্তিত হয়েছে, মানুষের উচ্চতা কমেছে, আয়ু কমেছে, শক্তিও দুর্বল হয়েছে। আজকের মানুষ সেই প্রাচীন মানুষের তুলনায় অনেকটাই দুর্বল। দানবদের যুগ শেষ হয়ে গেছে, কিন্তু তার কিছু চিহ্ন এখনও রয়ে গেছে। তাদের শুধু উচ্চতাই নয়, আয়ুও ছিল বিস্ময়করভাবে দীর্ঘ। বর্ণনা অনুযায়ী শীত আলাইহিসসালাম প্রায় 912 বছর বেঁচেছিলেন। কিছু মতে তা 950 বছর পর্যন্তও বলা হয়। আজকের দিনে যেখানে 100 বছর বাঁচার রেলো, সেটা তখন স্বাভাবিক ছিল। হযরত আদম আলাইহিসসালাম প্রায় 1000 বছর বেঁচেছিলেন। এনোশ, কিনান, মেহলাইল, তাদের সবার জীবন ছিল শত শত বছরের। আর এই যুগের আরেকটি রহস্যময় দিক ছিল অ্যালকেমি বা ধাতুবিদ্যার প্রাথমিক জ্ঞান।
বলা হয় শীত আলাইহিসসালামই প্রথম মানুষ যিনি ধাতুর গোপন রহস্য বুঝতে পেরেছিলেন। তিনি জানতেন কিভাবে সোনা আর রূপা আলাদা করতে হয়, কিভাবে ধাতুগুলি একে অপরের সাথে মেশে। মধ্যযুগের ইসলামী জ্ঞান চর্চায়, বিশেষ করে অ্যালকেমি ও হাওয়াস বিদ্যায় শীত আলাইহিসসালামের নাম রাখা হয় একেবারে সূচনা লগ্নে। বিশ্বাস করা হয় তার উপর অবতীর্ণ 50টি সহিফায় শুধু ধর্মীয় বিধানই নয়, বরং মহাবিশ্ব ও পদার্থের গভীর জ্ঞানও নিহিত ছিল। এই জ্ঞান হারিয়ে যায়নি, প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়েছে, কখনো প্রকাশ্যে, কখনো গোপনে। শতাব্দী পরে জাবির ইবনে হাইয়ান যখন রসায়নকে একটি বিজ্ঞান হিসেবে গড়ে তোলেন, তখন তিনিও জানতেন এই জ্ঞানের শিকড় আরও অনেক পুরনো। প্রতিটি বিজ্ঞানেরই একটি শুরু থাকে, আর বর্ণনা অনুযায়ী পদার্থবিজ্ঞানের সূচনা হয়েছিল সেই আগুনে যেখানে প্রথম ধাতুকে রূপ দেওয়া হয়েছিল। হজরত শীত আলাইহিসসালামের হাত ধরেই ধাতুকে আগুনে গড়ে তোলার সেই প্রাচীন জ্ঞান মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। কিন্তু প্রশ্ন হল, কেন এবং কিভাবে তিনি এই জ্ঞান অর্জন করেছিলেন? এর উত্তর খুঁজতে হলে আমাদের আরও পেছনে ফিরে যেতে হবে, মানবজাতির একেবারে শুরুর সময়। মানবজাতির যাত্রা শুরু হয়েছিল প্রথম মানুষ হজরত আদম আলাইহিসসালাম এবং আমাদের মা হজরত হাওয়া আলাইহিসসালামের মাধ্যমে। তাদের বংশধররা ধীরে ধীরে পৃথিবীতে ছড়িয়ে পড়ে। বর্ণনা অনুযায়ী হাওয়া আলাইহিসসালাম 20 বার সন্তান জন্ম দিয়েছিলেন এবং প্রতিবারই যমজ সন্তান, একজন ছেলে একজন মেয়ে জন্ম নিত। কিন্তু এই জন্মগুলোর মাঝেই ঘটে এক মার্মিক ঘটনা, যা আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামের হৃদয় ভেঙে দেয়। তাদের দুই পুত্র হাবিল আলাইহিসসালাম এবং কাবিলের মধ্যে শুরু হয় বিরোধ। আল্লাহর নির্দেশ অনুযায়ী এক যমজ বোনের সাথে অন্য যমজ ভাইয়ের বিয়ে হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী হাবিল আলাইহিসসালামের বিয়ে ঠিক হয় কাবিলের যমজ বোনের সাথে, আর কাবিলের বিয়ে হাবিল আলাইহিসসালামের যমজ বোনের সাথে। কিন্তু কাবিল এতে সন্তুষ্ট ছিল না। সে নিজের যমজ বোনকেই বেশি সুন্দর মনে করত এবং তাকেই বিয়ে করতে চাইত। ধীরে ধীরে তার ভেতরে জন্ম নেয় হিংসা এবং অহংকার। যদিও তার পিতা আদম আলাইহিসসালাম আল্লাহর হুকুম তাকে বুঝিয়েছিলেন, তবুও সে তা মানতে অস্বীকার করে। এই হিংসা একসময় ভয়ঙ্কর রূপ নেয়। কাবিল তার ভাই হাবিল আলাইহিসসালামকে নির্জন স্থানে নিয়ে গিয়ে হত্যা করে। এটাই ছিল মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড। এই ঘটনা আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামের হৃদয়ে গভীর শোকের ছাপ ফেলে। তারা বহু বছর ধরেই শোক বয়ে বেড়ান। এরপর একদিন এই গভীর অন্ধকারের মাঝেই আল্লাহ তাদের জন্য এক সান্ত্বনার উপহার পাঠান। হাওয়া আলাইহিসসালাম আবার গর্ভবতী হন, কিন্তু এবার সবকিছু ছিল আলাদা। আগের মতো যমজ নয়, এবার জন্ম নেয় একমাত্র একটি সন্তান, একটি ছেলে, একা। এটি ছিল একটি বিশেষ নিদর্শন, যেন জন্মের মুহূর্ত থেকেই ঘোষণা করা হচ্ছিল এই সন্তান সাধারণ কেউ নয়। যখন আদম আলাইহিসসালাম নবজাতক শিশুটিকে কোলে নেন, তার হৃদয়ে ভরে যায় এক অদ্ভুত প্রশান্তিতে। শিশুটির মুখের দিকে তাকিয়ে তার হাবিল আলাইহিসসালামের কথা মনে পড়ে, কিন্তু এবার সেই স্মৃতি ছিল না কষ্টের, বরং আশার। আল্লাহ তাকে জানিয়ে দেন এই সন্তান হাবিলের স্থান পূরণ করবে, আর তার নাম রাখা হয় শীত, যার অর্থ আল্লাহর উপহার। ভাবুন তো, সবচেয়ে গভীর দুঃখের মাঝেই আল্লাহ একটি উপহার পাঠালেন, যেন তিনি বলছেন, আমি জানি তুমি কি হারিয়েছ, আর আমি তোমাকে ভুলে যাইনি। সেই রাতেই আরেকটি বিস্ময়কর ঘটনা ঘটে। হাওয়া আলাইহিসসালামের কপালে এক নূর বা আলো জ্বলজ্বল করছিল। নবজাতকের জন্মের পর সেই নূর সরে গিয়ে নবজাতকের কপালে স্থির হয়। এই নূর নতুন কিছু ছিল না, এটি সৃষ্টির শুরু থেকেই নবীদের মাধ্যমে প্রবাহিত হচ্ছিল এবং শেষ পর্যন্ত পৌঁছাবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এভাবেই পৃথিবীতে আগমন করেন হজরত শীত আলাইহিসসালাম, এক সময় যখন এক পিতার চোখের পানি এখনও শুকায়নি আর এক মায়ের হৃদয়ের শূন্যতা পূরণ হয়নি। তিনি আসেন সেই শূন্যতা পূরণ করতে, আর মানবজাতির অন্ধকার সময় এক আলোর দিশা হয়ে। আদম আলাইহিসসালামের 40 জন সন্তানের প্রত্যেকেই ছিল আলাদা, শক্তি, বুদ্ধি, সাহস ও চরিত্রে, কিন্তু তাদের মধ্যে একজন ছিলেন সম্পূর্ণ ভিন্ন, যার বিশেষত্ব ভাষায় প্রকাশ করা যায় না, শুধু হৃদয়ে অনুভব করা যায়। তিনি ছিলেন শীত আলাইহিসসালাম। তার চেহারা ছিল তার পিতা আদম আলাইহিসসালামের মতো, প্রায় আয়নার প্রতিচ্ছবির মতো। কারণ আদম আলাইহিসসালাম সৃষ্টি হয়েছিলেন জান্নাতে, আর সেই প্রথম সৃষ্টির ছাপ আবার ফুটে উঠেছিল শীত আলাইহিসসালামের মুখে। আরও একটি বিশেষ বিষয়, আদম আলাইহিসসালামের দাড়ি ছিল না, কারণ জান্নাতে দাড়ি গোঁফ ছিল না।
তাফসির অনুযায়ী পৃথিবীতে প্রথম দাড়ি গজায় শীত আলাইহিসসালামের মুখে। এটি শুধু শারীরিক পরিবর্তন ছিল না, বরং এটি ছিল পরিপক্কতা ও দায়িত্বের এক প্রতীক। এভাবেই শুরু হলো এক নতুন পরিবর্তন, এক নতুন যুগের সূচনা। হযরত শীত আলাইহিসসালাম ছিলেন পৃথিবীতে জন্ম নেওয়া প্রথম নবী, যিনি এই পৃথিবীতেই বড় হয়েছেন এবং সরাসরি পৃথিবীর বাস্তবতার মুখোমুখি হয়েছেন। কিন্তু তার আসল পার্থক্য ছিল অন্য জায়গায়। অন্যরা যখন শুধু কথা বলতো, তিনি শুনতেন। অন্যরা যখন উচ্চাকাঙ্ক্ষার পেছনে ছুটত, তিনি ভাগ করে নিতে শিখতেন। রাগ যখন বাড়ত, তিনি খুঁজতেন প্রশান্তি। বিরোধে তিনি খুঁজতেন ন্যায় বিচার। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি প্রতিটি সিজদা করতেন গভীর অনুভূতি নিয়ে। হযরত আদম আলাইহিসসালাম আল্লাহর দেওয়া আধ্যাত্মিক দৃষ্টিতে তার এই বিশেষ গুণগুলো স্পষ্ট দেখতে পেতেন। একদিন তিনি শীত আলাইহিসসালামকে ডাকলেন। অনেকক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন, যেন এক ভারী দায়িত্ব হস্তান্তর করতে যাচ্ছেন। তিনি বললেন, হে আমার সন্তান, এই আমানত এখন তোমার। আল্লাহ তোমাকে নবী হিসেবে মনোনীত করেছেন। শীত আলাইহিসসালাম বিনয়ের সাথে মাথা নত করলেন। এটা শুধুমাত্র আমার রবের সাহায্যেই সম্ভব। এটি কোনো কাকতলীয় ঘটনা ছিল না। জন্মের পর থেকেই সেই নূর তার সাথে ছিল। এভাবেই মানব ইতিহাসের দ্বিতীয় নবী হিসেবে তাকে মনোনীত করা হয় এবং তিনি পৃথিবীতে জন্ম নেওয়া প্রথম নবী। এরপর শুরু হয় এক গভীর জ্ঞান হস্তান্তরের অধ্যায়। রাত নামলে, আকাশে তারা ফুটলে পিতা ও পুত্র পাশাপাশি বসতেন। হযরত আদম আলাইহিসসালাম বলতেন, আর হযরত শীত আলাইহিসসালাম ঘণ্টার পর ঘণ্টা মন দিয়ে শুনতেন, কখনো কখনো ভোর পর্যন্ত। এটি ছিল না সাধারণ শিক্ষা, এটি ছিল এমন এক জ্ঞান হস্তান্তর যা কোনো বইয়ে লেখা যায় না, কোনো বিদ্যালয়ে শেখানো যায় না। কারণ আদম আলাইহিসসালাম যা বলতেন তা তিনি নিজে দেখেছেন, ছুঁয়েছেন, অনুভব করেছেন। তিনি জান্নাতের কথা বলতেন, সেখানে গাছপালা, আলো, শান্তি। শীত আলাইহিসসালাম চোখ বন্ধ করে শুনতেন, যেন নিজেই সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। কখনো কখনো আদম আলাইহিসসালামের কণ্ঠ নরম হয়ে আসত, কারণ জান্নাত ছিল তার সবচেয়ে সুন্দর স্মৃতি, আবার সবচেয়ে গভীর আকাঙ্ক্ষাও। এরপর তিনি সতর্ক করতেন শয়তান সম্পর্কে। হে আমার সন্তান, সে আমাদের প্রকাশ্য শত্রু। সে অহংকার করেছিল এবং সিজদা করতে অস্বীকার করেছিল। সে প্রতিজ্ঞা করেছে আমাদের জান্নাত থেকে বের করে দেবে এবং সে তার প্রতিশ্রুতিতে অটল। তার কণ্ঠ চিনবে, তার কৌশল বুঝবে, কারণ সে আক্রমণ করার আগে ফিসফিস করে, আর সেই ফিসফিসানি তলোয়ারের চেয়েও বেশি বিপজ্জনক। তোমার ভাই কাবিল তার অনুসরণ করেছে, আর আমি ভয় করি অনেকেই তার পথ অনুসরণ করবে। সব সময় আল্লাহর কাছে আশ্রয় চাইবে। শুধুমাত্র আল্লাহর সাহায্যেই তুমি তাকে এবং নিজের নফসকে পরাজিত করতে পারবে। এই কথাগুলো শীত আলাইহিসসালাম তার হৃদয়ে গেঁথে নেন। আদম আলাইহিসসালাম তাকে রাতের গোপন রহস্যও শেখান। সূর্যাস্তের পর কি পরিবর্তন ঘটে, কিভাবে রাতের বিভিন্ন সময়ে বিভিন্ন সৃষ্টিজীব আল্লাহর ইবাদত করে, কিভাবে ফেরেশতারা পৃথিবীতে অবতরণ করে, আর কিভাবে তারা পথ প্রদর্শক হয়। তিনি বলতেন, রাতকে শুধু ঘুমানোর সময় মনে করো না। রাত তোমার রবের জ্ঞান ফিসফিস করে বলে, কিন্তু তা শুনতে পারে শুধু তারা যারা মন দিয়ে শোনে। বর্ণনায় আছে, শীত আলাইহিসসালাম শুধু ইবাদতই শেখেননি, তিনি জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা, গণিত, কৃষি এবং স্থাপত্যবিদ্যাতেও পারদর্শী ছিলেন। এমনকি ভবিষ্যতে হযরত নূহ আলাইহিসসালামের প্লাবনের খবরও তাকে জানানো হয়েছিল। তার নাম প্রাচীন গ্রিস, মিশর এবং বিভিন্ন গুপ্ত জ্ঞান চর্চায়ও পাওয়া যায়। সাবিয়ানরা তাকে সেতুল নামে ডাকত এবং তাকে মহান নবীদের একজন হিসেবে স্বীকার করত। মানবজাতির যাযাবর ও ছড়িয়ে থাকা জীবন থেকে সংগঠিত ও স্থায়ী সভ্যতার দিকে যাত্রা শুরু হয় তার সময় থেকেই। আদম আলাইহিসসালাম তাকে আরও শেখান কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়, কিভাবে দুর্বলদের রক্ষা করতে হয়, কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হয়, কারণ তিনি জানতেন একদিন তিনি আর থাকবেন না। আর সেই দিন এলে তার শেখানো জ্ঞান টিকে থাকবে কিনা তা নির্ভর করবে এই সন্তানের উপর। পিতা পুত্রের সেই রাতের আলাপগুলো ছিল মানব ইতিহাসের সবচেয়ে দীর্ঘ ও নীরব উইল বা উত্তরাধিকার। কিন্তু এই আলোর মাঝেই কোথাও অন্ধকারও বাড়ছিল। অন্যায়কারীরা শক্তিশালী হয়ে উঠছিল, আর সময় এলে তারা তাদের পদক্ষেপ নেবে। এদিকে কাবিল, পৃথিবীর প্রথম হত্যাকারী, নিজের ভাই হাবিল আলাইহিসসালামকে হত্যা করার পর পালিয়ে যায়।
তার হাতে লেগেছিল নিজের ভাইয়ের রক্ত। সে কি লজ্জা অনুভব করেছিল, অনুতপ্ত হয়েছিল, তা জানা যায় না। কিন্তু একটি বিষয় নিশ্চিত, সে আর আগের জায়গায় থাকতে পারেনি। সে আর তার পিতা আদম আলাইহিসসালামের চোখের দিকে তাকাতে পারেনি। আদম আলাইহিসসালামের চোখের দিকে তাকাতে পারত না কাবিল। সেই চোখে সে দেখতে পেত একসাথে দুইটি মুখ, তার ভাই হাবিল আলাইহিসসালাম এবং নিজের অপরাধ। দুটোই তার জন্য অসহনীয় ছিল, তাই সে দূরে চলে যায়, পাহাড় ছেড়ে সমতল ভূমি, উপত্যকা আর খোলা প্রান্তরে, এমন জায়গায় যেখানে তার পিতার কণ্ঠ আর পৌঁছায় না। সেখানেই সে বসতি গড়ে তোলে। সময়ের সাথে তার সন্তান, নাতি নাতনি জন্ম নেয়। প্রজন্মের পর প্রজন্ম গড়ে ওঠে, আর কাবিলের বংশধররা সমতলে ছড়িয়ে পড়ে। কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় সে তাদের শেখায়নি। সে তাদের আল্লাহ সম্পর্কে কিছুই শেখায়নি। সে শেখায়নি জবাবদিহিতা, শেখায়নি হাবিল আলাইহিসসালামের ঘটনা। সে শুধু জানত কিভাবে পৃথিবীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হয়, আর সেটাই সে তার বংশধরদের শিখিয়েছে। অন্যদিকে পাহাড়ে সম্পূর্ণ ভিন্ন এক সমাজ গড়ে উঠেছিল, হাবিল আলাইহিসসালামের বংশধররা। তারা একত্রিত হয়েছিল হজরত শীথ আলাইহিসসালামের নেতৃত্বে। তারা ইবাদত করত, একে অপরকে রক্ষা করত। তাদের জীবন ছিল সহজ কিন্তু কঠিন। পাহাড়ের প্রতিকূল আবহাওয়া, পাথুরে পথ, সীমিত সম্পদ, তবু তাদের হৃদয় ছিল শান্তি। তাদের দিন শুরু হতো আল্লাহর নামে, আর রাত শেষ হতো কৃতজ্ঞতায়। হজরত আদম আলাইহিসসালাম অনেক আগেই এই দুই গোষ্ঠীর মধ্যে একটি স্পষ্ট নিয়ম নির্ধারণ করেছিলেন। হাবিলের বংশধররা কখনো কাবিলের বংশধরদের সাথে মিশবে না। এই নিয়মটি সহজ মনে হলেও এর পেছনে ছিল গভীর প্রজ্ঞা। কারণ কাবিলের বংশে আল্লাহর স্মৃতি ধীরে ধীরে মুছে গিয়েছিল। তাদের কাছে যাওয়া মানেই ছিল সেই ভুলে যাওয়ার কাছাকাছি চলে যাওয়া। ঈমান সবসময় বড় আঘাতে হারিয়ে যায় না, কখনো কখনো ছোট ছোট সংস্পর্শের মাধ্যমেই ধীরে ধীরে তা ম্লান হয়ে যায়, অজান্তেই। সময়ের সাথে এই দুই সম্প্রদায় শুধু শারীরিকভাবে নয়, আত্মিকভাবেও সম্পূর্ণ আলাদা জগতে বাস করতে শুরু করেছিল। শীথ আলাইহিসসালাম এই দুই জগৎ দেখতেন আর বুঝতেন তার সম্প্রদায়কে রক্ষা করা জরুরি। তাদের মানুষরা ইবাদতে মনোযোগ দিত, নিজেদের ঈমান রক্ষা করত। তারা পাহাড়ে সরল কিন্তু পবিত্র জীবন যাপন করত। কখনো কখনো তারা দূর থেকে তাকিয়ে দেখত সমতলে কাবিলের বংশধরদের মধ্যে বাড়ছে ধন সম্পদ, ভোগবিলাস আর নানা সুযোগ সুবিধা। কিন্তু তারা ফিরে আসত, কারণ তাদের নবী শিখিয়েছিলেন চকচকে জিনিস সত্যের প্রমাণ নয়। কিন্তু প্রশ্ন ছিল, এই নিয়ম আর কতদিন টিকে থাকবে? প্রজন্মের পর প্রজন্ম আসছিল, নতুন মানুষ বড় হচ্ছিল, আর প্রতিটি নতুন প্রজন্ম শুধু নিয়ম নয়, প্রশ্ন নিয়েও বড় হচ্ছিল। আমরা কেন তাদের সাথে মিশতে পারি না? ওরা কি আমাদের আত্মীয় নয়? এই প্রশ্নগুলোই ছিল ফিতনার প্রথম বীজ। এখনও সেই বীজ মাটিতে পড়েনি, কিন্তু বাতাস বইছিল, আর শয়তান অপেক্ষা করছিল ঠিক এই মুহূর্তের জন্য। সে তার প্রতিজ্ঞা ভুলে যায়নি, মানুষকে পথভ্রষ্ট করবে। এই নিয়মটাই ছিল তার জন্য এক দরজা, যা এখনো খোলা হয়নি, কিন্তু খুব শীঘ্রই কেউ সেই দরজার দিকে এগিয়ে আসবে। এদিকে সময় ধীরে ধীরে এগোচ্ছিল। হজরত আদম আলাইহিসসালাম বার্ধক্যে উপনীত হয়েছেন। বছরগুলো তার শরীরকে দুর্বল করে দিয়েছে, কিন্তু তার হৃদয় তখনও জীবন্ত, আর সেই হৃদয় অনুভব করছিল এক নিকটবর্তী মুহূর্ত। একদিন সে তার সন্তানদের ডাকলেন। তার কণ্ঠ ছিল শান্ত, কিন্তু কথাগুলো ছিল ভারী। আমি আমার রবের সাথে সাক্ষাতের খুব কাছাকাছি পৌঁছে গেছি। সেই মুহূর্তে যেন পৃথিবী থমকে গেল, কিন্তু তার হৃদয় ছিল আরেকটি আকাঙ্ক্ষা, জান্নাতে ফিরে যাওয়ার, আল্লাহর সান্নিধ্যে থাকার। একদিন সে বললেন, আমি জান্নাতের ফল খেতে চাই। এটি শুধু একটি ইচ্ছা ছিল না, এটি ছিল নিজের প্রকৃত ঠিকানায় ফিরে যাওয়ার আকুলতা। তার সন্তানরা সেই ফল খুঁজতে বের হলো, কিন্তু পথে তারা কিছু সত্তার সম্মুখীন হলো, যারা দেখতে অপরিচিত হলেও আসলে তারা ছিলেন ফেরেশতা। তাদের হাতে ছিল কাফনের কাপড় আর জান্নাতের সুবাস। তারা বলল, ফিরে যাও, তোমাদের পিতার সময় শেষ হয়ে এসেছে। সন্তানরা ফিরে এসে দেখে সবকিছু বদলে গেছে, ফেরেশতারা এসে গেছেন। আমাদের মা হজরত হাওয়া আলাইহিসসালাম সেই মুহূর্তের ভার অনুভব করলেন। কিন্তু আদম আলাইহিসসালাম বললেন, আমাকে আমার রবের সাথে একা থাকতে দাও। তারপর এলো সেই মুহূর্ত। মানবজাতির প্রথম পিতার আত্মা তার দেহ থেকে তুলে নেওয়া হলো।
প্রথমবারের মতো পৃথিবী বিদায় জানালো এক নবীকে। এভাবেই প্রথমবারের মতো পৃথিবীতে একটি জানাজা অনুষ্ঠিত হল। ফেরেশতারা এসে হযরত আদম আলাইহিকে গোসল করালেন, কাফন পরালেন এবং দাফন করলেন, আর হযরত শীত আলাইহি নীরবে সবকিছু দেখছিলেন। এটি শুধু বিদায় ছিল না, এটি ছিল এক শিক্ষা। মানবজাতি প্রথমবার শিখল মৃত্যুর মুখোমুখি কিভাবে হতে হয়। তারপর এলো আরও বড় একটি মুহূর্ত। ফেরেশতারা তার দিকে ফিরে বললেন, এগিয়ে আসো, আর শীত আলাইহি নিজ পিতার জানাজার নামাজে ইমামতি করলেন। এটি ছিল তার নবুয়তের আরেকটি স্পষ্ট নিদর্শন। এখন সমস্ত দায়িত্ব এসে পড়েছে তার কাঁধে। আদম আলাইহির বিদায়ের পর পৃথিবী যেন সত্যিকারের এক একাকী হয়ে গেল। মানুষ আর কোনো নবীর পাশে থেকে সরাসরি ওহী গ্রহণ করছিল না। দেখার চোখ চলে গেছে, শোনার কণ্ঠ নীরব হয়ে গেছে। এখন সত্য সংরক্ষিত থাকবে মানুষের বর্ণনার মাধ্যমে, আর এটাই ছিল সবচেয়ে বড় ঝুঁকি। কারণ কথার সাথে সাথে পরিবর্তন আসে, কিছু কমে যায়, কিছু বাড়ে, আর সময়ের সাথে সত্য বিকৃত হয়ে যেতে পারে। এই গুরুত্বপূর্ণ সময়ে আল্লাহ মানবজাতিকে পথহারা হতে দেননি। তিনি হযরত শীত আলাইহির ওপর অর্পণ করলেন এক বিশাল দায়িত্ব, 50টি সহিফা। এগুলো ছিল না সাধারণ জ্ঞান, এগুলো ছিল মানব ইতিহাসের প্রথম লিখিত ওহী। এখন সত্য শুধু মুখে মুখে নয়, লিখিত আকারেও সংরক্ষিত থাকবে। এই সহিফাগুলোতে ছিল শুধু ইবাদতের নির্দেশ নয়, বরং পুরো জীবনের দিক নির্দেশনা। একটি সমাজ কিভাবে পরিচালিত হবে, ন্যায় বিচার কিভাবে প্রতিষ্ঠিত হবে, মানুষের মধ্যে বিরোধ কিভাবে সমাধান করা হবে, সবই এতে অন্তর্ভুক্ত ছিল। এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মানবজাতি প্রথমবারের মতো একটি সংগঠিত ব্যবস্থার মুখোমুখি হচ্ছিল। শীত আলাইহি শুধু এই সহিফাগুলো পড়েননি, তিনি নিজের জীবনে বাস্তবায়ন করেছেন, আর মানুষকেও তা অনুসরণ করতে শিখিয়েছেন। তিনি যখন কথা বলতেন, মানুষ শুধু শুনত না, বোঝার চেষ্টা করত। কিন্তু দূরে উপত্যকায় আরেকটি জিনিস ধীরে ধীরে জন্ম নিচ্ছিল। যখন একদিকে জ্ঞান লিপিবদ্ধ হচ্ছিল, অন্যদিকে পাপ নীরবে শিকড় গাচ্ছিল। খুব শীঘ্রই এই দুই পথের মুখোমুখি হওয়া অনিবার্য ছিল। এই সময় শয়তান তার প্রথম বড় পরিকল্পনা করল। সে মানুষের রূপ ধারণ করল, এক সুদর্শন যুবক যাকে দেখলে বিশ্বাস জন্মায়, কোনো সন্দেহ জাগে না। সে সমতলের মানুষের মধ্যে মিশে গেল। একদিন সে একজন কামারের কাছে গিয়ে বলল, আমাকে শিখিয়ে নিন। এভাবেই সে কাজ শুরু করল। কয়েকদিন কেটে গেল, কেউ তাকে সন্দেহ করল না, কারণ সে ধৈর্যশীল ছিল। তারপর সে খুব ছোট একটি কাজ করল, কিন্তু সেই ছোট কাজই মানব ইতিহাস বদলে দিল। সে লোহা নিল, সেটিকে আকার দিল, আর একটি নতুন শব্দ সৃষ্টি করল, এমন শব্দ যা আগে কেউ শোনেনি। মানুষ থেমে গেল, তারা কাছে এলো, তাদের মনে কৌতূহল জাগল। এরপর সে একটি বাঁশির মতো যন্ত্র তৈরি করল, তাতে ফু দিল, আরেকটি নতুন সুর সৃষ্টি হলো। এভাবেই জন্ম নিল প্রথম সুর, প্রথম তাল, প্রথম সঙ্গীত। মানুষ বিস্মিত হয়ে গেল। এটি শুধু শব্দ ছিল না, এটি হৃদয়কে স্পর্শ করছিল, আর প্রথমবারের মতো মানুষ নিজের সত্তা ভুলতে শুরু করল। এটাই ছিল শয়তানের পরিকল্পনা, একবারে নয়, ধীরে ধীরে, যাতে মানুষ বুঝতেই পারে না তারা ইবাদত থেকে দূরে সরে যাচ্ছে। সেদিন মানুষ একটি নতুন জিনিস শিখেছিল, কিন্তু সেই জ্ঞান তাদের আল্লাহর কাছে নিয়ে যায়নি, বরং ধীরে ধীরে দূরে সরিয়ে দিয়েছিল। হাজার বছর পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও সঙ্গীত ও অশ্লীলতার প্রসঙ্গ একসাথে উল্লেখ করা হয়েছে, যা নিয়ে ইসলামী আলেমদের মধ্যে ভিন্ন মত রয়েছে। কিছু আলেম বলেছেন, যে সঙ্গীত মানুষকে দুনিয়ায় ডুবিয়ে দেয় না এবং আখেরাত ভুলিয়ে দেয় না, তা বৈধ হতে পারে, যেমন হানাফি মাযহাবের কিছু মত। আবার অন্যরা সব ধরনের সঙ্গীতকে নিষিদ্ধ বলেছেন। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আমাদের আরেকটি ভিডিও রয়েছে, আপনি চাইলে দেখতে পারেন আল্লাহর ছোঁয়াতে। যাই হোক, আমরা আবার সেই প্রাচীন সময়ে ফিরে যাই। শুরুর দিকে এই শব্দগুলো ছিল শুধুমাত্র কৌতূহল। মানুষ জড়ো হতো, শুনত। প্রথমবার তাদের হৃদয়ে এক নতুন অনুভূতি জন্ম নিল, যা না ছিল ভয়, না ছিল শান্তি, বরং এক ধরনের বিভ্রান্তি। মানুষরূপী শয়তান তার তৈরি যন্ত্র বাজাতে থাকল। মানুষ বারবার শুনতে চাইত, কারণ সেই সুর তাদের টানছিল। ধীরে ধীরে তারা শুধু শুনতেই থাকল না, তারা নিজেদের দেহও নড়াতে শুরু করল, তাল মিলিয়ে চলতে লাগল। এটি ছিল সম্পূর্ণ নতুন এক অনুভূতি। আর তারপর একদিন, আজ আমরা একত্র হব, আজ আমরা আনন্দ করব। এভাবেই শুরু হলো মানুষের প্রথম সম্মিলিত বিনোদন, প্রথম রাতের আসর। মানুষ জড়ো হলো, তারা শুনল, হাসল, মেতে উঠল।
কিন্তু সেই মুহূর্তে কেউ বুঝতে পারল না কিছু একটা ধীরে ধীরে কমে যাচ্ছে। ইবাদত পিছিয়ে যেতে লাগল, জিকির কমে গেল, আল্লাহকে স্মরণ করা কঠিন হয়ে উঠল, কারণ হৃদয় এখন ভরে যাচ্ছিল অন্য কিছুর দ্বারা। এটি শুধু সঙ্গীত ছিল না, এটি ছিল স্মৃতির ধীরে ধীরে মুছে যাওয়া। শয়তান তাড়াহুড়ো করেনি, সে একবারে মানুষকে গুনাহে ফেলেনি। প্রথমে সে মানুষকে অভ্যস্ত করল, তারপর সেটাকে স্বাভাবিক করে তুলল, তারপর সেটাকে প্রয়োজনীয় বানিয়ে দিল। এমন এক পর্যায়ে মানুষ পৌঁছালো যেখানে তারা আর এটি ছেড়ে থাকতেই পারছিল না। এই সুরগুলো আর সাধারণ কিছু ছিল না, এগুলো হয়ে উঠেছিল জীবনের অংশ। কিন্তু কেউ বুঝতেই পারল না এই সুরগুলো তাদের ধীরে ধীরে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। প্রথম দিকে সেই শব্দ শুধু দূর থেকে ভেসে আসত। পাহাড়ে থাকা হজরত শীত আলাইসাল্লামের অনুসারীরা মাঝে মাঝে রাতে থেমে যেত আর শুনত সেই অচেনা সুর। বাতাসে ভেসে আসা সেই তাল তাদের মনে প্রশ্ন জাগাত, এটা কি? শীত আলাইসাল্লাম যে সীমারেখা নির্ধারণ করেছিলেন তা তখনও ছিল অটুট, কিন্তু নিষেধাজ্ঞার চেয়েও দ্রুত ছড়িয়ে পড়ে কৌতূহল। কিছু তরুণ ফিসফিস করে বলতে শুরু করল, যদি আমরা একটু গিয়ে দেখে আসি, দূর থেকে দেখব, তারপর ফিরে আসব। এই চিন্তাটা ছোট মনে হলেও আসলে এটাই ছিল সেই দরজার চাবি। একদিন কিছু তরুণ পাহাড় থেকে নেমে এলো, চুপি চুপি, কাউকে না জানিয়ে। তারা উপত্যকার কিনারায় পৌঁছে প্রথমবারের মতো সেই জগৎ দেখল। সেখানে ছিল সুর, ভিড় আর এমন কিছু যা তারা আগে কখনো দেখেনি। নারীরা সজ্জিত হয়ে নিজেদের প্রকাশ করছিল মনোযোগ আকর্ষণের জন্য। এটি ছিল সম্পূর্ণ নতুন একটি বিষয়। প্রথমবারের মতো মানুষের শরীরকে ব্যবহার করা হচ্ছিল আকর্ষণের উপকরণ হিসেবে। এটাই ছিল প্রথম তাবাররুজ, প্রথম প্রদর্শন। তরুণরা থেমে গেল, তারা তাকিয়ে রইল, কারণ এটি ছিল তাদের পরিচিত জগৎ থেকে সম্পূর্ণ ভিন্ন। তারা শুধু দেখতে চেয়েছিল, কিন্তু চোখের সাথে হৃদয়ও এগিয়ে যায়। এক পা, তারপর আরেক পা। অজান্তেই তারা সেই ভিড়ের ভেতরে ঢুকে পড়ল। সমতলের মানুষরা তাদের লক্ষ্য করল। এবার নারীরা আরও সাজল, আরও কাছে এলো, কারণ তাদের সামনে ছিল এমন পুরুষ যাদের তারা আগে কখনো দেখেনি, ভিন্ন, পরিষ্কার, শক্তিশালী। এই সাক্ষাৎ কোনো কাকতলয় ছিল না, এটি ছিল শয়তানের পরিকল্পনার দ্বিতীয় ধাপ। সেদিন নিষিদ্ধ দরজাটি নীরবে খুলে গেল, এমনভাবে যেখান থেকে ফিরে আসা কঠিন। শুরুর দিকে ছিল শুধু একবার দেখা, তারপর তা হয়ে গেল এক পা এগোনো, আর সেই পা হয়ে উঠল এমন এক পথের শুরু যার সহজে ফিরে আসা নেই। পাহাড়ের সেই তরুণরা হয়তো সেখানে থেকে যায়নি, কিন্তু তারা যা দেখেছিল তা তাদের সাথে ফিরে এলো, তাদের চিন্তায়, তাদের হৃদয়ে, তাদের আকাঙ্ক্ষায়। তারা বলতে লাগলো, ওখানে কিছু আছে যা বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। এভাবেই শুরু হলো প্রথম আহ্বান। যারা গিয়েছিল তারা অন্যদের বলল, যারা শুনল তাদের কৌতূহল আরও বাড়ল। কৌতূহল সংক্রামক। প্রতিবার আরও বেশি মানুষ নামতে লাগল, প্রতিবার তারা আরও কাছে যেতে লাগল। এক সময়ে শুধু দেখা আর যথেষ্ট মনে হলো না। সুর বাজছিল, মানুষ আনন্দ করছিল, নারীরা সজ্জিত হচ্ছিল। এই পরিবেশ মানুষের ভেতরে নতুন অনুভূতি জাগিয়ে তুলছিল। এটাই ছিল শয়তানের চাওয়া, কারণ সে জানত গুনাহ একবারে শুরু হয় না। প্রথমে চোখ, তারপর হৃদয়, তারপর শরীর, এবং অবশেষে ঘটে গেল সেই ঘটনা। মানব ইতিহাসে প্রথমবারের মতো হারাম সম্পর্ক শুরু হলো। প্রথমে কাবিলের সম্প্রদায়, তারপর তা ছড়িয়ে পড়ল হাবিল এবং হজরত শীত আলাইসাল্লামের অনুসারীদের মধ্যেও। পরের দিন সকালে কিছু মানুষ পাহাড়ে ফিরে এলো, কিন্তু তারা আর আগের মতো ছিল না। তাদের দৃষ্টি বদলে গেছে, হৃদয় ভারী হয়ে গেছে। ইবাদত কঠিন লাগছিল, জিকির আর আগের মতো মধুর লাগছিল না, কারণ মানুষ যখন নতুন কিছু স্বাদ পায়, পুরনো অবস্থায় ফিরে যাওয়া কঠিন হয়ে যায়। শীত আলাইসাল্লাম এসব দেখলেন, তিনি বারবার তাদের সতর্ক করলেন, কিন্তু কিছু হৃদয় ইতিমধ্যেই পিছলে যেতে শুরু করেছে। এখন এটি শুধু ব্যক্তিগত ভুল ছিল না, এভাবেই শুরু হলো একটি পুরো সমাজের পরিবর্তন। পাহাড় থেকে যারা সমতলে নেমে গিয়েছিল, তারা নিজেদের গুনাহের বোঝা একা বহন করতে চায়নি। তারা চেয়েছিল নিজেদের মানুষদেরও এতে অভ্যস্ত করে তুলতে। তারা বলতে শুরু করল সুরের কথা, আগুনের আলোয় জমে ওঠা আসরের কথা, নারীদের সাজসজ্জার কথা। আর প্রতিবার বলার সাথে সাথে তারা গল্পটাকে আরও সাজিয়ে বলতো,
আরও বড় করে তুলত। যারা শুনত তাদের জন্য এতটাই যথেষ্ট ছিল, তারা আর নিজেকে আটকাতে পারল না। দ্বিতীয় সপ্তাহে আরও বড় একটি দল নেমে গেল। তৃতীয় সপ্তাহে আরও বেশি। সমতলে আসরগুলো প্রতি সপ্তাহে বড় হতে লাগল। শয়তান, ইবলিস নারীদের শেখাতে লাগল কিভাবে হাঁটতে হয়, কিভাবে তাকাতে হয়, কিভাবে কণ্ঠকে কোমল করতে হয়। শুধু তাই নয়, সে তাদের শেখালো ফলের রস থেকে তৈরি এক নতুন পানীয়, যা শরীরকে শিথিল করে, মনকে ঘোলাটে করে দেয় আর লজ্জাবোধ কমিয়ে দেয়। এভাবেই জন্ম নিল মদ। সেই রাতগুলোতে একসাথে মিলিত হল সুর, নৃত্য, সাজসজ্জা এবং মদ। এই চারটি জিনিস একত্রে মানুষের বিবেক, ইচ্ছাশক্তি আর লজ্জাবোধকে ধীরে ধীরে মুছে দিতে লাগল। পাহাড় থেকে আসা তরুণরা 1 রাত, 2 রাত, তারপর আরও বেশি সময় সেখানে থাকতে শুরু করল। তারা নারীদের সাথে কথা বলল, ঘনিষ্ঠ হল। সীমারেখাগুলো ধীরে ধীরে মুছে গেল। প্রথমে দৃষ্টি, তারপর স্পর্শ, তারপর আরও। শীত আলাইহিসসালাম পাহাড়ের চূড়ায় বসে পড়লেন। তিনি কাঁদলেন। নবীর কান্না শব্দহীন হয়, কিন্তু গভীর। তিনি দেখছিলেন তার মানুষগুলো তার হাতছাড়া হয়ে যাচ্ছে। আর সবচেয়ে কষ্টের বিষয় ছিল তারা নিজেরাই সেই পথ বেছে নিচ্ছিল। তিনি দোয়া করলেন, হে আমার রব, আমার জাতি শয়তানের ফাঁদে পড়ে গেছে, তাদের ক্ষমা করুন, আমাদের এই ফিতনা থেকে রক্ষা করুন। আল্লাহর রহমত অসীম, কিন্তু তিনি মানুষকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন। আর একবার সেই ইচ্ছা ভুল পথে ব্যবহার হলে ফিরে আসা কঠিন হয়ে যায়। কিছু মানুষ ফিরে এসেছিল, কিন্তু অধিকাংশই পারেনি। এক সকালে পাহাড়ের পরিবেশটা আলাদা লাগছিল। একটা চাপা উত্তেজনা, ভারী নীরবতা। মনে হচ্ছিল যেন প্রকৃতিও বুঝতে পারছে কিছু একটা ঘটতে যাচ্ছে। সমতল থেকে খবর আসতে লাগল। কাবিলের বংশধররা প্রজন্মের পর প্রজন্মে শক্তিশালী হয়ে উঠেছে। তারা সংখ্যায়, শক্তিতে, সব দিক থেকেই বৃদ্ধি পেয়েছে। আর সেই শক্তির সাথে জন্ম নিয়েছে আরেকটি জিনিস, অহংকার। এখন তারা নিজেদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। তারা পাহাড়ের দিকে তাকাচ্ছিল, আর সেখানে বসবাসকারী মানুষদের প্রতি ক্ষোভ জন্ম নিচ্ছিল। কেন? কারণ পাহাড়ের মানুষরা তাদের বিচার করছিল। হয়তো মুখে কিছু বলছিল না, কিন্তু তাদের অস্তিত্ব দিয়েই, তাদের সরল জীবন, তাদের পবিত্র হৃদয়ে, তাদের আল্লাহর সাথে সম্পর্ক, এসব যেন এক আয়নার মতো ছিল, যেখানে কাবিলের বংশধররা নিজেদের কদর্যতা দেখতে পাচ্ছিল। আর মানুষ সেই আয়নাকে ঘৃণা করে যেখানে তার নিজের দোষ প্রকাশ পায়। একসময় কাবিলের বংশধরদের একটি দল পাহাড়ের দিকে এগিয়ে এলো। তাদের হাতে ছিল অস্ত্র, পাথর, লাঠি, ধারালো লোহার টুকরো। তাদের উদ্দেশ্য ছিল পরিষ্কার। পাহাড়ের মানুষদের হয় নিজেদের মতো করে ফেলবে, নয়তো ধ্বংস করে দেবে। যখন শীত আলাইহিসসালাম এই খবর পেলেন, এটা হয়তো তিনি আগে থেকেই অনুমান করেছিলেন। কারণ একজন নবী কখনোই পুরোপুরি অপ্রস্তুত থাকেন না। তিনি একটি সিদ্ধান্ত নিলেন। তিনি পালাবেন না, তিনি আত্মসমর্পণ করবেন না, তিনি তার মানুষদের রক্ষা করবেন। বর্ণনায় আছে শীত আলাইহিসসালামই প্রথম নবী যিনি তলোয়ার ব্যবহার করেছিলেন। এটা ভাবলে এক অদ্ভুত অনুভূতি হয়, কারণ তার আগে নবুয়ত ছিল শুধু দাওয়াত, শিক্ষা আর ধৈর্যের মাধ্যমে, কথা দিয়ে, উদাহরণ দিয়ে। কিন্তু এখন কথায় আর কাজ হচ্ছিল না। অন্য পাশে এমন কেউ ছিল না যে শুনতে চায়। তাই শীত আলাইহিসসালাম তলোয়ার তুলে নিলেন। এভাবেই শুরু হলো মানব ইতিহাসের প্রথম সশস্ত্র প্রতিরক্ষা। এটি ছিল না জমির জন্য যুদ্ধ, এটি ছিল ঈমানের জন্য, প্রজন্মের পবিত্রতার জন্য, আল্লাহর আমানত রক্ষার জন্য। যুদ্ধের সময় তার মুখে ছিল না কোনো রাগ, না কোনো ঘৃণা, শুধু দৃঢ়তা, ঠান্ডা, গভীর, অটল দৃঢ়তা। আল্লাহর ইচ্ছায় কাবিলের বংশধরদের আক্রমণ প্রতিহত করা হলো। পাহাড় রক্ষা পেল,
মানুষ রক্ষা পেল, আমানত রক্ষা পেল। কিন্তু এই বিজয় স্থায়ী শান্তি এনে দিতে পারল না, কারণ নিচে সমতলে কাবিলের বংশধররা এখনও ছিল, তারা বাড়ছিল, শক্তিশালী হচ্ছিল। শীত আলাইহিসসালাম তলোয়ার নামিয়ে রাখলেন, তিনি আহতদের সেবা করলেন, ক্লান্তদের বিশ্রাম দিলেন, কিন্তু তিনি জানতেন এটি শেষ নয়। যুদ্ধ শেষ হওয়ার পর হজরত শীত আলাইহিসসালাম শুধু নেতা হিসেবেই থাকেননি, তিনি ভয় পাওয়া মানুষদের সান্ত্বনা দিলেন, আহত হৃদয়গুলোকে শান্ত করলেন, কারণ একজন নবীর আসল নেতৃত্ব যুদ্ধের ময়দানে নয়, যুদ্ধের পর শুরু হয়। সেই রাতে পাহাড়ে আগুন জ্বালানো হলো, সবাই একত্রে বসল। হজরত শীত আলাইহিসসালাম বললেন, আজকের দিনটি ভুলে যেও না, আল্লাহ আমাদের রক্ষা করেছেন, কিন্তু এই রক্ষা আসে আমাদের নিজের ইচ্ছা শক্তির মাধ্যমেই। যতদিন আমরা এই পথে থাকব, আমানত রক্ষা করব, আল্লাহ আমাদের সাথে থাকবেন। রাতটা ছিল নীরব, কিন্তু সেই নীরবতার ভেতরেই তিনি অনুভব করছিলেন তার সময় শেষের দিকে। বিদায়ের আগে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি এখনও বাকি, আমানত হস্তান্তর। ভাবুন, 912 বছর। আজ একজন মানুষ বাঁচে 70, 80, হয়তো 100 বছর, আর হজরত শীত আলাইহিসসালাম বেঁচেছিলেন তার চেয়েও 10 গুণ বেশি। তিনি প্রজন্মের পর প্রজন্ম দেখেছেন, নিজ সন্তানের সন্তানদের সন্তানদেরও দেখেছেন। তিনি নিজ চোখে দেখেছেন মানবজাতি কিভাবে বদলেছে, কিভাবে পথভ্রষ্ট হয়েছে, আবার কিভাবে টিকে থেকেছে। তার জীবনের প্রতিটি বছর কেটেছে এক দায়িত্ব নিয়ে। তিনি বেঁচেছিলেন না নিজের জন্য, বেঁচেছিলেন সত্য পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু এখন তার শরীর কথা বলতে শুরু করেছে, পিঠ নুয়ে গেছে, কণ্ঠ আগের মতো শক্ত নেই, পদক্ষেপ ধীর হয়ে গেছে। এক সকালে ঘুম থেকে উঠে তিনি অনুভব করলেন সেই পরিচিত অনুভূতি, তার সময় ঘনিয়ে এসেছে, যেমনটা একসময় অনুভব করেছিলেন হজরত আদম আলাইহিসসালাম, এবং সেই অনুভূতির কথা তিনি ছেলেকে জানিয়েছিলেন। এখন শীত আলাইহিসসালাম সেটি চিনতে পারলেন। এটি শুধু মৃত্যু নয়, এটি ছিল তার রবের সাথে সাক্ষাতের নীরব আহ্বান। তিনি তার সন্তানদের ডাকলেন, কিন্তু সবাইকে নয়, শুধু একজনকে, এনোশ। যেমন আদম আলাইহিসসালাম শুধু তাকেই বেছে নিয়েছিলেন। এভাবেই এই ধারাবাহিকতা চলতে থাকে। নবুয়ত কখনো ভিড়ের হাতে দেওয়া হয় না, এটি অর্পণ করা হয় নির্বাচিত হৃদয়ে। এনোশ তার পিতার পাশে বসল। বৃদ্ধ নবীর চোখে তখনও আলো ঝলমল করছিল। 912 বছর ধরে বহন করা সেই নূর এখনও নিভে যায়নি। শীত আলাইহিসসালাম বললেন, হে আমার সন্তান, আদম আলাইহিসসালাম আমাকে যা দিয়েছেন, আজ আমি তা তোমার হাতে তুলে দিচ্ছি। এই শহীফাগুলো রক্ষা করবে, এই শিক্ষাগুলো জীবিত রাখবে, আর কখনো কাবিলের বংশধরদের সাথে মিশে যেও না, কারণ সেই মিশ্রণই সত্যের অবসান ডেকে আনবে। এনোশ কেঁদে উঠল, কিন্তু শীত আলাইহিসসালাম কাঁদলেন না, কারণ তিনি অনেক আগেই এই মুহূর্তকে মেনে নিয়েছেন। দীর্ঘ জীবন মানুষকে মৃত্যুর শিক্ষা দেয়, আর যে মৃত্যু চেনে সে তাকে ভয় পায় না, বরং প্রস্তুত হয়। তিনি আদম আলাইহিসসালাম থেকে পাওয়া শহীফাগুলো তুলে দিলেন, তার উপর অবতীর্ণ 50টি শহীফাও হস্তান্তর করলেন, আর ছেলের কানে ফিসফিস করে বলে দিলেন সেই গভীর জ্ঞান যা শুধু নবীদের অন্তরে সংরক্ষিত থাকে, বিশেষ নাম, গোপন সত্য, মহাবিশ্বের রহস্য। তারপর তিনি তার জাতির দিকে ফিরে শেষবারের মতো বললেন, হে মানুষ, আমি এই দুনিয়া ছেড়ে যাচ্ছি, কিন্তু যা রেখে যাচ্ছি তা রয়ে যাবে। আদম আলাইহিসসালাম আমাকে যা দিয়েছেন আমি তা তোমাদের দিয়েছি, তোমরা এটি তোমাদের সন্তানদের কাছে পৌঁছে দিও। এই শৃঙ্খল ভেঙে দিও না, কারণ যখন এটি ভেঙে যায় মানুষ অন্ধকারে পড়ে যায়, আর অন্ধকারে থাকা মানুষ প্রতিটি আলোকে সত্য ভেবে তার দিকে ছুটে যায়। প্রতিটি গুনাহ কুফরের দিকে নিয়ে যেতে পারে। গুনাহ থেকে দূরে থাকো, তাহলেই তোমরা ঈমান রক্ষা করতে পারবে। আর যদি কখনো গুনাহে পড়ে যাও, সাথে সাথে তওবা করো, আর তা ইবাদত ও সাদাকার মাধ্যমে পূরণ করো। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এই কথাগুলো বলেই হজরত শীত আলাইহিসসালাম তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পাহাড় জুড়ে নেমে এলো গভীর শোক, কিন্তু সেই শোকের মাঝেও ছিল এক অদ্ভুত শান্তি, কারণ তিনি চলে গেছেন, কিন্তু তার রেখে যাওয়া আলো রয়ে গেছে। বর্ণনা অনুযায়ী এনোশ তাকে দাফন করেন মক্কায়, আবু কুবেস পাহাড়ের পাদদেশে তার পিতামাতার পাশেই। তারপর ধারাবাহিকভাবে আসেন এনোশ, কিনান, মাহলালিল, ইয়ারেদ।
প্রত্যেকে আগের জনের কাছ থেকে পাওয়া আমানত বহন করেন। সত্য বদলায়নি, শুধু কণ্ঠ বদলেছে। একই দাওয়াত, ভিন্ন ভাষায়, ভিন্ন সময়ে। এরপর এই শৃঙ্খলে আসবেন আরেক উজ্জ্বল নক্ষত্র, হজরত ইদ্রিস আলাইহিসসালাম। তিনি শীত আলাইহিসসালামের শুরু করা লেখার জ্ঞানকে পূর্ণতা দেবেন, আসমান সম্পর্কিত জ্ঞানকে আরও গভীর করবেন। শীত আলাইহিসসালাম চলে গেছেন, কিন্তু পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা সেই নীরব, বিনয়ী নবীর ছাপ মানবতার হৃদয়ে অম্লান হয়ে রয়ে গেছে। আপনি দেখছেন আল্লাহ ছোঁয়া। আমরা খুব শীঘ্রই হজরত ইদ্রিস আলাইহিসসালামের গল্প নিয়ে আসব, ইনশাআল্লাহ। আজ 1000 বছর পেরিয়ে গেছে। পাহাড় বদলেছে, উপত্যকা বদলেছে, মানুষের ভাষা, পোশাক, শহর সবকিছু বদলেছে, কিন্তু ইবলিসের কৌশল বদলায়নি, আর মানুষের দুর্বলতাও বদলায়নি। শীত আলাইহিসসালামের গল্প কোনো অতীত কাহিনী নয়, এটি আজও জীবন্ত। এখন আসুন এই গল্প থেকে কিছু শিক্ষা নিই। প্রথম শিক্ষা, সবচেয়ে বড় বিপদ বাইরে থেকে আসে না, ভেতর থেকে আসে। কাবিলের বংশধররা প্রথমে পাহাড়ে আক্রমণ করেনি, প্রথমে তলোয়ার উঠেনি, প্রথমে এসেছিল সুর, তারপর কৌতূহল, তারপর ধীরে ধীরে সীমারেখা ভেঙে গেছে। ঈমান সাধারণত বড় আঘাতে হারায় না, ছোট ছোট আপোষে হারিয়ে যায়। আরেকটু দেখি, আরেকটু করি, এইভাবেই মানুষ বুঝতেই পারে না সে কি হারিয়ে ফেলেছে। আজকের দিনে স্ক্রিনে অতিরিক্ত সময় কাটানো, সেটাও নামাজ থেকে কেটে নেওয়া সময়, একটি নিরীহ অভ্যাস ধীরে ধীরে হৃদয়কে ঠান্ডা করে দেয়। দ্বিতীয় শিক্ষা, জ্ঞান হলো আমানত, এটি লুকিয়ে রাখার জন্য নয়। হজরত শীত আলাইহিসসালামের উপর 50টি সহিফা নাজিল হয়েছিল, কিন্তু তিনি সেগুলো লুকিয়ে রাখেননি, গোপন করেননি। তিনি মানুষের মাঝে তার প্রতিটি অংশ পৌঁছে দিয়েছেন, কারণ জ্ঞানের প্রকৃত স্বভাবই হল তা ছড়িয়ে দেওয়া। লুকানো জ্ঞান হারিয়ে যায়, আর ভাগ করা জ্ঞান বেঁচে থাকে। তৃতীয় শিক্ষা, তোমার পরিবেশই তোমার ভবিষ্যৎ গড়ে দেয়। হজরত শীত আলাইহিসসালাম তার জাতিকে সতর্ক করেছিলেন, কাবিলের বংশধরদের সাথে মিশবে না। এটি কোনো অহংকার ছিল না, এটি ছিল মূল্যবোধ রক্ষার আহ্বান। আজ নিজের চারপাশে তাকাও, তোমার আশেপাশের মানুষ কি তোমাকে আল্লাহ দিকে নিয়ে যাচ্ছে নাকি দূরে সরিয়ে দিচ্ছে? কারণ যখন ভিন্ন মূল্যবোধ একত্র হয়, অধিকাংশ সময়ই উচ্চ মূল্যবোধ নিচে নেমে আসে। চতুর্থ শিক্ষা, ভুলে যাওয়া সবচেয়ে বড় শত্রু। হজরত শীত আলাইহিসসালাম একই কথা বারবার বলেছেন, ক্লান্ত না হয়ে, থেমে না গিয়ে, যেন প্রতিবারই প্রথমবার। কারণ মানুষ ভুলে যায়, এমনকি যা সে জানে তাও, বিশেষ করে যখন তা নিজের জীবনে বাস্তবায়ন করে না। শেষ কবে তুমি সত্যিই আল্লাহকে মনে করে চিন্তা করেছ? শেষ কবে নিজের হিসাব নিকাশকে গুরুত্ব দিয়েছ? পঞ্চম শিক্ষা, সবচেয়ে মূল্যবান উত্তরাধিকার হল ঈমান। তুমি একটি বাড়ি রেখে যেতে পারো, তা ধ্বংস হয়ে যাবে। সম্পদ রেখে যেতে পারো, তা শেষ হয়ে যাবে। টাকা রেখে যেতে পারো, তা হারিয়ে যাবে। কিন্তু যদি তুমি এমন একটি হৃদয় রেখে যাও যে হৃদয় আল্লাহকে চেনে, তাহলে সেই হৃদয় তোমাকে তোমার মৃত্যুর পরও জীবিত রাখবে। সেই হৃদয় থেকে আসা প্রতিটি দোয়া তোমার জন্য পৌঁছানোর রিজিক হয়ে যাবে। ষষ্ঠ শিক্ষা, নির্বাচিত হওয়া কোনো বিশেষ সুবিধা নয়, এটি একটি দায়িত্ব। হজরত শীত আলাইহিসসালাম নির্বাচিত হয়েছিলেন, কিন্তু এতে তার জীবন সহজ হয়নি, বরং আরও ভারী হয়ে উঠেছিল। 912 বছর ধরে তিনি সেই দায়িত্ব বহন করেছেন, কখনো ছেড়ে দেননি। তোমাকেও জীবনে কিছু কিছুর জন্য নির্বাচিত করা হয়েছে, একটি পরিবার, একটি সুযোগ, কিছু জ্ঞান, কিছু দায়িত্ব। নিজেকে প্রশ্ন করো, এই নির্বাচিত হওয়া আমার কাছে কি দাবি করে? এখন ফিরে তাকাও, এই ধারাটি শুরু হয়েছিল হজরত আদম আলাইহিসসালাম থেকে, এটি বহন করেছেন শীত আলাইহিসসালাম, এরপর উন্নত করেছেন হজরত ইদ্রিস আলাইহিসসালাম, চালিয়ে গেছেন হজরত নূহ আলাইহিসসালাম, আর গভীরতা দিয়েছেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। অবশেষে এই বার্তা পূর্ণতা পেয়েছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, এক অপরিবর্তনীয় সত্য নিয়ে। একই আহ্বান যুগে যুগে প্রতিধ্বনিত হয়েছে, আল্লাহ এক, হিসাব আছে, ভালো কাজ করো, মন্দ থেকে দূরে থাকো, আখিরাতের জন্য প্রস্তুত হও। সময় বদলেছে, স্থান বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু এই আহ্বান কখনো বদলায়নি।
এখন তুমি এই ধারারই একটি অংশ। হাজার বছর পরও হজরত শীত আলাইহিসসালামের নাম স্মরণ করা হয়, কারণ তিনি শুধু বেঁচে ছিলেন না, তিনি পৌঁছে দিয়েছেন। তিনি শুধু জানতেন না, শিখিয়েছেন। তিনি শুধু বিশ্বাস করেননি, দৃঢ়ভাবে আঁকড়ে ধরেছিলেন। তার রেখে যাওয়া উত্তরাধিকার ছিল না কোনো দালান, জমি বা সম্পদ। তার উত্তরাধিকার ছিল আল্লাহের ভালোবাসা, যা এক প্রজন্মের হৃদয় থেকে আরেক প্রজন্মে পৌঁছে গেছে, নীরবে, অদৃশ্যভাবে, কিন্তু কখনো ভেঙে যায়নি। আর যদি তুমি এখন এই কথাগুলো শুনে থাকো, তাহলে তুমিও সেই শৃঙ্খলেরই একটি অংশ। এটি ভেঙে দিও না।